দেখুন কত মাছ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুনের চাইতে কিন্তু মাছই বেশি, শুধু মাছ পাকানো হচ্ছে। হ্যাঁ, সকাল সকাল একদম বিলের দেশি তাজা মাছ। দেখুন কত সুন্দর মাছ, চিরকা মাছ, বৈটা মাছ, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সকল ধরনের মাছই কিন্তু আপনার বিল থেকে ধরে নিয়ে আসা হলো। এই যে বিল আপনাদের দেখাই, এই বিলের মাছ কিন্তু এগুলো একদম টাটকা। আসলেই এ ধরনের টাটকা মাছের আপনার ঘ্রাণই আলাদা, বেশ সুন্দর একটি ঘ্রাণ আসে। বাহ, দেখুন কত মাছ ধরে নিয়ে আসা হলো, একদম টাটকা জ্যান্ত বিলের দেশি মাছ। ও ডানি, কি করতেছো? এই যে খাসির গোশতটা গরম পানি দিয়ে না হ্যাঁ, ই করি, গরম করে নিতেছেন। সিদ্ধ করলে মনে হলো যে গ্যাস কোষটা থাকতো না। গ্যাস দূর হয়ে যাবে। হ্যাঁ, তো হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবার কিন্তু আমরা চলে আসছি নানির কাছে। আর নানি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখাবে। ও নানি, এখন কি কি রান্না করবেন? রান্না ওই যে গুড়া মাছ বিরান করবো, ওই যে বাহ, পরিষ্কার করে ধৌত করা হয়েছে। হ্যাঁ, গুড়া মাছ, আর ওই যে মুরগির গোশত রান্নু, মুরগির মাংস, আর খাসি মাংস। আজকে বেশ আয়োজন গো। দেখুন আয়োজন। কত আয়োজন করে নিচ্ছে এখানে। একদম বিলের দেশি গুড়া মাছ, তার সাথে মুরগির মাংস, খাসির মাংস সব কিন্তু একসাথে আজকে সুন্দর করে আপনাদের রান্না করে দেখানো হবে। আর এর জন্য নানি কিন্তু পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে এই যে রেখে দেওয়া হচ্ছে বা রেখে দিচ্ছে। অনেক পেঁয়াজ একসাথে আপনার কুচিয়ে রেখে দিচ্ছে। এই যে কুচু কুচু করে করলাম না, কারা করলো? ঘোরা দিন। এই যে খাসির গোশত কিন্তু দেখুন একদম সুন্দর করে পানিতে সিদ্ধ করে নেওয়া হলো। আর এটা এখন নামানো হবে। আর এভাবে খাসির গোশত আপনার পানিতে সিদ্ধ করে রান্না করলে যে খাসির একটা গ্যাস থাকে সেটা থাকে না, দূর হয়ে যায়। একদিকে খাসির গোশত আপনার গরম পানিতে সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে মুরগির মাংসগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। তার সাথে এই যে দেশি মাছগুলো, বিলের দেশি মাছগুলো কিন্তু পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই আয়োজনগুলো করে নিয়ে একদম ঝটপট রান্না শুরু করে দেব। তরকারি রান্না হয়ে যাবে, বেশ মজার মজার আজকে কিন্তু তরকারি রান্না হবে। এই যে খাসির গোশত আপনার সিদ্ধ করে নেওয়া হলো। বা একদম দেখুন তেল ছেড়ে দিছে একদম। হ্যাঁ, ধৌত করে কিন্তু একদম বুনা বুনা হবে, একদম বুনা বুনা করে নেওয়া হবে। মুরগির মাংসটা ভাজতে রাঁধে না, বেশ গোশত।
ঝালও কম আর মাংসগুলো দেখুন সুন্দর করে কিন্তু মুরগি মাংস ভেজে নেওয়া হচ্ছে, লাল লাল করে একদম মচমচে ভেজে নেওয়া হবে। আর এরপর এটা কি ঝোল নাকি এটাও ভুনা? এটাও বোনা ভুনা করা হবে। আজকে দেখুন খাসির গোস্তর ভুনা, তার সাথে মুরগির গোস্ত বা মুরগির মাংস ভুনা, তার সাথে দেশি মাছের চচ্চড়ি। দেশি মাছের চচ্চড়ি। হ্যালো কই শুনি এখন তো কি করবো দিয়ে দাম আমি তো নাম না বানাইলে আমি পাই আমি চিনি জর্দা দিয়ে পান খাবে নানি, হ্যাঁ? রান্নার সময় জর্দা দিয়ে পান খেলে রান্নার ভাব চলে আসবে। দেখুন একদম কতটা ভেজে নেওয়া হলো, মচমচে ভেজে নেওয়া হলো গো। লাল লাল করে বিশেষ করে নানি আপনার মুরগির মাংস রান্না করলে বেশ তেলে একদম লাল লাল করে ভেজে নিয়ে এরপর রান্না করে। লাল লাল করে ভাজলাম না এমনও খায় রোগ যাবো। আপনার সেই খাসি গোস্ত তো মনে করেন এমনি খাওয়া যাবে, সিদ্ধ হয়ে গেছে না, এখন শুধু অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের খাসির মাংসের ভুনা, মুরগির মাংসের ভুনা, দেশি গুঁড়ো মাছের চচ্চড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু পাকানো হয়ে যাবে। আরে ভাড়া এক হাতে তো আর দেখি নিয়ে যেতে না পান নিয়ে যাবো মশলা নেবো একদম নদীর পাড়ে নদীর দেশি মাছের রান্না হচ্ছে। একদম আমাদের কিন্তু রান্নাঘরটি এই যে নদীর বা বিলের পাড়েই, আর এখনই কিন্তু আমরা রান্না করতেছি। কত সুন্দর প্রকৃতি দেখুন, একদিকে এই যে বিল পাড় আর অন্যদিকে আমাদের রান্নাঘর। পেঁয়াজগুলো একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে। মিশর গুঁড়া দিয়ে টক টক মাছের খাচ্ছি না, মুরগি রান্না ওটা আমাদের রান্নালাম মাছ মিশর গুঁড়া দিলে না গরম মশলা তো সব দিয়ে বাহ, গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিলাম।
দিছি। খাইছি খা না পানি খা ফেনা ফেনা দেখো আমি বানাইছি আমি নিলাম গোলে না পৃথিবীর মতো না না পৃথিবীর মতো পুরো পুরো খোলা এই যে বলছে খেলাম না চাইলো এই যে নানি পান বানাচ্ছে। ও নানি, এটা কিসের পান? এই যে জর্দা, সুপার, কাঁচা সুপারি, চুন, বাহ। পান, আর এখন পেস্টনি দিয়ে একদম পেস্টনি দিয়ে খিলি মুখে বানায়া, এই যে দিয়ে দেওয়া খিলি হবে। বানায়া, এই যে করে খিলি বানায়া হেরিয়া, এই যে মুখে। বাহ, এইভাবে পান খেয়ে খেয়ে রান্না করলে বেশ ধৈর্য নিয়ে রান্না করা যায়। রাঁধতে রাঁধতে গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য হ্যাঁ দেখুন কত মাছ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুনের চাইতে কিন্তু মাছই বেশি। বাহ, ভেজে নেওয়া জিরার গুঁড়া কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মাংসে। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই মুরগির মাংস পাকানো হয়ে যাবে। আর এরপর তৈরি করা হবে সেই বিলের দেশি গুঁড়া মাছের চচ্চড়ি। এই যে হয়ে গেছে মুরগির মাংসে, হ্যাঁ একদম মাখা মাখা ঝোল তরকারি রেখে দেওয়া হলো। শুধু মাছ পাকানো হচ্ছে, হ্যাঁ একদম সুন্দর মলা মাছ বা ছেলা মাছ বলে থাকে এটা অনেকেই, হ্যাঁ একদম তেল তেলে হয়ে যায় এই মাছগুলো পাকাইলে। একদম হাতে মাখিয়ে সুন্দর করে কিন্তু এই চচ্চড়ি পাকানো হচ্ছে। একদম ভুনা ভুনা করে নেওয়া হলো মুরগির মাংসের। আর এখন সেই বিলের দেশি ছেলা মাছ বা মলা মাছের হাতে মাখিয়ে এই যে চচ্চড়ি এখন চুলায় দিয়ে দেওয়া হলো। শুধু মাছ আর মাছ। দেখুন সুপ্রিয় বন্ধুরা, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই চচ্চড়ি। বাহ, দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর হয়েছে। শুধু মাছ আর মাছ। মাছ আর মাছ, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে চচ্চড়ি হয়ে গেল।
সরসরি আর এই কিছুটা পানি টানবে। হ্যাঁ, সরসরিটা সরসরি করে না যে দা বাহ, খালি মাছ আর মাছ। বিশেষ করে এই যে আপনার ছেলা মাছের চচ্চড়ি, এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না। এই রান্না কিন্তু এখন হারানোর পথে, কারণ এ ধরনের সুন্দর সুন্দর বিলের ছেলা মাছ পাওয়াও যায় না, তাই অনেকে কিন্তু এই রান্না কিন্তু রান্নাও করতে পারে না। আর আইলা যায় মাছ, এই যে হলা হলা মাছ, তাজা মাছ রে। সকাল সকাল বিল থেকে এই মাছগুলো ধরে নিয়ে আসা হলো, আর এখন তরতাজা মাছের চচ্চড়ি ভাগানো হচ্ছে। হয়ে গেল আমাদের ছেলা মাছের চচ্চড়ি, আর এটা এখন নামানো হচ্ছে। আর এখন করা হবে খাসির গোস্তর ভুনা তরকারি। খুব দ্রুত কিন্তু নানি আজকে রান্নাবান্না করতেছে, কারণ বেশ আয়োজন করেই কিন্তু রান্নাবান্না করা শুরু করেছে। প্রথমে করে নেওয়া হলো মুরগির মাংসের ভুনা তরকারি, তার সাথে বিলের দেশি মাছের চচ্চড়ি, আর এখন খাসির মাংসের ভুনা তরকারি। কত পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে, শুধু পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ আর বাটা মশলা দিয়ে কিন্তু ভুনা ভুনা করা হবে। নানির এই চুলায় দুর্দান্ত আগুন জ্বলে, মাটির চুলা। বিশেষ করে নানির এই মাটির চুলাটা ইলেকট্রিক চুলা ফেল এর কাছে, এত পরিমাণ আগুন ধরে। একদম অল্প খড়িতে কিন্তু এই ধরনের মাটির চুলায় অনেক রান্না করা যায়। এতে খড়িরও বেশ সাশ্রয় হয়, আর রান্নাও হয় বেশ মজার। বিশেষ করে আপনারা যারা প্রবাসীরা আছেন, তারা কিন্তু আমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই ধরনের গ্রাম বাংলার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর মন্তব্যের কারণে কিন্তু আমরা নতুন করে নতুন নতুন রান্না নিয়ে হাজির হতে উৎসাহ বোধ করি। বাটা মশলা দিয়ে দেওয়া হলো, গুঁড়া মশলা, তার সাথে পেঁয়াজ রসুন বাটা সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন আরও গরম মশলা দিয়ে একদম খাসির গোস্তের ভুনা তরকারি পাকানো হবে। সুপ্রিয় বন্ধুরা, একদম এই বিলের ধারে বসে বসে আমাদের আজকের গ্রাম বাংলার এই আয়োজন কেমন হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এ ধরনের মজার মজার রান্না খেতে এবং দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একদম মাখা মাখা করে নেওয়া হচ্ছে মশলা।
দিই আগে ডাল দেওয়া বয়সী করি খাড়ি ভাড়ি দেখতে পানি দিয়ে দিন একদম কষানির মধ্যে কিন্তু আপনার মাংস তরকারি রান্না হয়ে যায়। হ্যাঁ, ভালো করে কষাতে পারলে মশলা, এতেই কিন্তু মাংস তরকারির স্বাদ এবং টেস্ট চলে আসে, কষানি মাঝে তো তরকারি সিদ্ধ হয়ে জায়গা বুঝতো মজাও মজা চলে আসে। চলে আসে না যদি কষানি মাঝে যদি নাই করো সাদা মতো দে সুরা ইয়ে হইতো না, না কষাইলে না জালকা জালকা না দেখে দেওয়া হলো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে খাসির গোস্তের মজার ভুনা তরকারি। বাহ, ক্রান ছড়াইছে গো। হ্যাঁ গ্রাম সরছে তরকারি আমার হয়েও গেছে দেখুন খাসির গোস্তগুলো কত সুন্দর একদম মশলার সাথে পরিপূর্ণভাবে মিক্সড হয়ে গেছে। আর এই যে এখন জিরার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, রান্নার শেষ অংশে কিন্তু নানি জিরার গুঁড়া দিয়ে দেয়, আর এতে করে কিন্তু রান্নার একটা ঘ্রাণ চলে আসে। একদম কষানো খাসির গোস্তের ভুনা তরকারি কিন্তু হয়ে গেল। এটা নামিয়ে রেখে দিলে হ্যাঁ একদম থামা থামা হয়ে যাবে। টানলেই নামে গেলাম সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু আমাদের রান্না একদম শেষের দিকে। শেষের দিকে খালি রুটি দিই বাড়ি বাহ, এই যে আমাদের তরকারি দেখুন হ্যাঁ শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। কত সুন্দর খাসির গোস্তের ভুনা তরকারি পাকানো হয়ে গেল। আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। শেষ